কাঁচা আম শেষ হওয়ার আগেই তৈরি করে নিন বিভিন্ন ধরনের আমের আচার। একবার আমের আচার তৈরি করে সংরক্ষণ করুন বছর ধরে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রৌসুনি আমের আচার। এই ধরনের আমের আচার ভাতে অথবা খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে আমের আচার তৈরি করি। আমের আচার তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি কাঁচা আম। কাঁচা আম বললেও আমটি একদমই কাঁচা ছিল না, বাজারের কয়েকদিন পুরনো আমটি, তার জন্য আমটি একদমই কাঁচা টাটকা পাইনি। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন একটি বড় গামলাতে পানি নিয়েছি। আমগুলো সে গামলার পানির মধ্যে দিয়ে কিছুটা লবণ দিয়ে 1 ঘন্টার জন্য আমগুলোকে ভিজিয়ে রেখে দেব। এভাবে ভিজিয়ে রাখার কারণ হলো আমে যে কষ আছে সেই কষগুলো ছেড়ে দেবে। তার জন্য আমি 1 ঘন্টা ধরে আমটিকে ভিজিয়ে রাখবো। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই মশলাটি আমি আচারের জন্য ব্যবহার করব। এখন চুলায় একটা কড়াই দিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমি 1 কাপ মতোই রসুনের আস্ত কোয়া দিয়ে দিচ্ছি। এই আচারে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। আচার করার জন্য আমি আজকে আস্ত কাঁচা মরিচ ব্যবহার করব। মরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে বুঠার দিকটা একটু দুভাগ করে নিয়েছি, যেন তেলের উপর দিলে মরিচটা না ফুটে। কাঁচা মরিচ ও রসুনটা হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাসুন্দি। আমার বাসায় গোটা সরিষা ছিল না, তার জন্য আমি আজকে সরিষা বাটা না দিয়েই কাসুন্দি দিয়েছি। এই রসুনের আচারে অবশ্যই কাসুন্দির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে অনেকটা টাইম ধরে কষিয়ে নেব। আমি আমটা রান্না করার প্রায় 15 মিনিট আগে পানি থেকে তুলে নিয়েছি। আমের গায়ে যেন কোনো পানি না থাকে এই দিকে খেয়াল রাখতে হবে। আচার বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আচারে পানি না দিয়ে আচারটা রান্না করবেন। আর বছর ধরে সংরক্ষণ করলে ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অনেক টাইম ধরে করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাপটা আমি বললাম না, মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী করে নেবেন। আমার বাসায় যেহেতু সবাই আচারে একটু মিষ্টি বেশি পছন্দ করে, তার জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। রান্নার সময়কালীন অবশ্যই অল্প আঁচে রান্না করতে হবে, আর চিনি দিয়ে খুব জোরে রান্না করার প্রয়োজন নেই, কারণ চিনিটা গলতে একটু সময় দেওয়ার দরকার আছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা আমি 1 কাপে একটু কম দিয়েছি। ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি থেকে যে পানি বের হবে আর এই ভিনেগারটা, এই 2 পানি দিয়েই আচারটা রান্না করা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি অর্ধেক মশলাটা আমি রান্না শেষে দেব। কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর।
দেখুন আমগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কিছুক্ষণ পর পর হালকা করে নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এই আচারটার স্বাদ পেতে হলে আপনাদেরকে অবশ্যই ২ সপ্তাহ কিংবা ১ মাস মতো অপেক্ষা করতে হবে। এখন আমি অবশিষ্ট মশলাটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আচারটি কত সুন্দর হয়েছে, আমগুলো একদমই গোটা গোটা আছে। এভাবে আমের আচার তৈরি করে আপনারা ১ বছর কিংবা ২ বছরও সংরক্ষণ করতে পারেন। আমি আজকে কোনো কাচের বয়মে আচার সংরক্ষণ করব না, একটি প্লাস্টিকের বয়মে আচার সংরক্ষণ করব। এভাবে প্রায় ১ বছর মতো এই আচারটি খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকুন। আচারটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সংরক্ষণ করবেন। কোনো মতেই গরম আচার সংরক্ষণ করতে যাবেন না, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। আচারটি ভালো রাখতে হলে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে সংরক্ষণ করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।